একবারের কথা, একবার কৃষ্ণা কাজ থেকে বাড়ি ফিরছিল। তখনই ও কোনো মহিলার চেঁচানোর আওয়াজ শোনে। এটা কার আবার চেঁচানোর আওয়াজ? কি করব এখন? হে ভগবান, যাব কি যাব না? কেউ যদি কোনো সমস্যায় থাকে। কৃষ্ণা এবার আওয়াজের দিকে এগিয়ে যায়, কিন্তু ও কাউকে দেখতে পায় না। আজব ব্যাপার তো, এত আওয়াজ বেরোচ্ছে কিন্তু কাউকে আমি তো দেখতেই পাচ্ছি না। এটা কোনো ডাইনি বা ভূতের ব্যাপার নয় তো? তখনই ওর নজর এক চকমকে জিনিসের ওপর পড়ে। যেই ওর চকমকে জিনিসটার কাছে পৌঁছায়, ওর চোখ ছানা বড়া হয়ে যায়। ওরে বাপ রে বাপ, এটা তো সোনার মুকুট রে! এটা তো অনেক দামি হবে, কিন্তু এত রাতে এটা কে ফেলে থাকতে পারে? কিছুক্ষণ ভাবার পর কৃষ্ণা ওটা তুলে নেয় আর বাড়ি নিয়ে চলে আসে। ঘরে ওর বউ রমিতা মুকুট দেখে খুবই খুশি হয়ে যায়, আর কৃষ্ণা তাকে মুকুটের ব্যাপারে সব বলে দেয়। তাই নাকি গো? তাহলে তো খুব মজার। তুমি জানো এর দাম কত? সারা জীবন যদি আমরা কামাই করতাম তাতেও এত পয়সা জোগাড় করতে পারতাম না। দারুণ মজার। কিন্তু কৃষ্ণার মনে অন্য কিছু চলছিল। ও নমিতাকে বলে, নমিতা, তুমি বেশি লোভ করো না, এটা আমাদের নয়। কাল আমি এটা পুলিশকে দিয়ে দেব, আর সেই তাকে এর মালিককে ফিরিয়েই দেবে। কৃষ্ণার কথা শুনে নমিতার খুব রাগ হয়, আরও কৃষ্ণাকে বলে, দেখো গো, বেশি ভদ্র হইও না। এত কষ্ট করে কোটিপতি হওয়ার সুযোগ এসছে, আর তুমি এখন সৎ হতে চাও? আর তুমি যদি এটা পুলিশকে দাও, আমি গেলাম ঘরে। নমিতার কথা শুনে কৃষ্ণা চুপ হয়ে যায়। নমিতা মুকুটটাকে ঘরের আলমারিতে রেখে দেয়। তারপর দুজনেই শুয়ে পড়ে। রাতে নমিতা কারোর কান্নার আওয়াজ শুনতে পায়। নমিতা উঠে যায়। এই কোন অপয়া যে রাত্রে কাঁদছে, ঘুমোতেও দেবি না নাকি? নমিতার বলার পর আওয়াজ আসা বন্ধ হয়ে যায়। নমিতার চোখ তখন মুকুটের দিকে যায়, আর ও আলমারি খুলে মুকুট তুলে নেয়। কি অসাধারণ মুকুট! একে পরে তো আমি মহারানী লাগবো। একবার পরে দেখি আমি। নমিতা ওই মুকুটটা পরে নেয়, আর মুকুট পরে আয়নার সামনে যায়। বাহ, কি দারুণ দেখাচ্ছে আমায়! একদম কোনো মহারানীর মতো। তখনই আয়নার ডাইনি দেখতে পায়। নমিতা ঘুরে দেখে তো ডাইনি গায়েব হয়ে যায়, আর ও কাউকে দেখতে পায় না। এখানে আমার পেছনে কেউ দাঁড়িয়ে ছিল নাকি? আমার কেন মনে হচ্ছে যে আমার পেছনে কেউ দাঁড়িয়ে ছিল? তো নমিতা মুকুট রেখে শুয়ে পড়ে। তখনই ডাইনি আসে, আর শুয়ে থাকা অবস্থায় কৃষ্ণা আর নমিতাকে দেখতে লাগে। পরের দিন কৃষ্ণা চলে যাওয়ার পর নমিতা আবার মুকুটটাকে বের করে আর পরে বসে। কিন্তু এইবার যেই ও মুকুট পরে, অমনি ওর মাথা জোরে জোরে ঘুরতে লাগে। ওর চোখ লাল হয়ে যায়, আর ওর সামনে এক ডাইনি এসে দাঁড়ায়। ডাইনিও একদম মহারানীর মতোই লাগছিল। তুমি কে? আর আমার ঘরে কি করছো? এই মুকুটের আসল মালিক, আর তুই আমার মুকুটই রেখে দিয়েছিস। এখন থেকে তোর ভেতরেই থাকবো আমি। এরম বলে ডাইনি নমিতার ভেতর ঢুকে যায়, আর নমিতা অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর যখন নমিতার জ্ঞান ফেরে, তখনও মহারানীর মতো মেকআপ করে রেডি হয়ে যায়, আর মুকুট পরে নেয়। কৃষ্ণা কাছ থেকে ফেরত এলে নমিতাকে এরকম রেডি দেখে অবাক হয়ে যায়। আরে, কি হয়ে গেছে তোমার নমিতা? কোথাও যাবে নাকি? আর এত সেজে আছো কেন? আর এই সোনার মুকুটটা আবার পরে নিয়েছো কেন? মুকুট পরে আছি? আর আমার মুকুট আমি পরবো না তো কে পরবে? আর আমি মহারানী, সাজবো ধাজবো না নাকি? আর তুমি এখান থেকে যাও, আমার মুড খারাপ করো না। নমিতার এরকম কথা শুনে কৃষ্ণার খুব রাগ হয়, আরও বলে, আরে পাগল মহিলা, এত দামি মুকুট পরে যদি তুই বাড়িতে থাকবি না, তো লোকেরা তোর সাথে সাথে আমার মুন্ডুটাও কেটে দেবে। চুপচাপ এটাকে খুলে বাড়িতে বসে থাক। হ্যাঁ। কিন্তু নমিতা কৃষ্ণার কথা শোনে না, আর ওই মুকুট পরেই থাকে। সেই রাতে যখন কৃষ্ণা ঘুমিয়েছিল, নমিতা বিছানা থেকে উঠে মুকুট পরে সেই ঘর থেকে বেরিয়ে যায়। ও গ্রামে ঘুরে বেড়াচ্ছিল, তখন টিঙ্কু রানা নামের দুই বদমাশ ওকে দেখে নেয়। আরে রানা ভাই, এই দেখো কি রানীর মতন সেজে মহিলাটা ঘুরে যাচ্ছে। এ তো আমার রানী হবার যোগ্য রে। একদম সহি বলছিস টিঙ্কু ভাই, এ তো আমার রানী হবার লায়ক আছে। চল রে এর কাছে। এরকম বলে টিঙ্কু আর রানা ওর পেছনে গিয়ে ওকে আওয়াজ দিতে লাগে। আরে ও
আরে তোর মনটা কোথায় রে? তোর হিরো এখানে। আরে রানী, কোথায় দেখছো? একবার পিছনে তো ঘুরে নাও। টিঙ্কুর গান শুনে নমিতা ঘুরে দাঁড়ায়, কিন্তু ও ডাইনি হয়ে গিয়েছিল। আর ও ওই দুজনকে বলে, तुमने पुकारा और हम चले आए, तुमने पुकारा और हम चले आए, जान तुम्हारी लेने आए रे। এরকম বলে ডাইনি দুজনকে মেরে ফেলে। আমার প্রতিশোধ নেওয়া শুরু হয়ে গেছে, আর ধীরে ধীরে সবাইকে মেরে ফেলবো। আর আবার নমিতার রূপ বদলে ঘরে গিয়ে চুপচাপ শুয়ে পড়ে। এরপর অনেকদিন এরকমই চলতে থাকে। নমিতা রোজ ডাইনির রূপে বেরোতো আর কাউকে না কাউকে মেরে ফেলতো। এক রাতে যখন নমিতা ডাইনির রূপে বেরোচ্ছিল, কৃষ্ণা ওর পেছনে যায় আর ওকে ডাইনির রূপে দেখে ভয় পেয়ে যায়। আরে মরে গেলাম রে, আমার বউ তো ডাইনি বেরোলো, আমি তো বেঁচে থাকতে থাকতে বিধবা। হে ভগবান, কি করবো রে? হে বাবা, কেউ আমাকে বাঁচাও রে। তখনই ডাইনি রূপী নমিতা একজনকে মেরে ফেলে। এটা দেখে কৃষ্ণা আরো ভয় পেয়ে যায়। এইটা কি করছে নমিতা? এই গ্রামের লোকটাকে মেরে ফেললো, তার মানে গ্রামের বাকি লোকেদের মৃত্যুর জন্যে এই দায়ী যে নমিতার ভিতরে আছে। হ্যাঁ, আমাকে কিছু একটা করতে হবে। পরের দিন সকালে কৃষ্ণা তাড়াতাড়ি উঠে তান্ত্রিকের কাছে যায় আর গত রাতের সব ঘটনা বলে, যেটা শুনে তান্ত্রিক ভয় পেয়ে বলে, বাবা, যেটা তুমি বলছো তা যদি সত্যি হয় তাহলে কিন্তু একটা সাংঘাতিক ডাইনি। এর সাথে মোকাবিলা করার আমার পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, একজন আছে, কালু বাবা, সেই ডাইনির সাথে মোকাবিলা করতে পারে, কিন্তু সে অনেক অনেক দূরে থাকে। যতই দূর হোক বাবা, আমি নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য তার কাছে নিশ্চয়ই যাব। আপনি শুধু তার ঠিকানাটা দিয়ে দিন। তারপর কৃষ্ণা তান্ত্রিকের থেকে কালু বাবার ঠিকানা নিয়ে সেই পথে রওনা হয়। অন্যদিকে নমিতা যখন ডাইনি রূপে গ্রামবাসীদের মারবার জন্য বেরোয়, গ্রামবাসীরা ওর উপর জাল ফেলে ওকে ধরে ফেলে আর একটা গাছে বেঁধে দেয়। তোরা ছাড় আমাকে, না হলে তোদের একসাথে মেরে ফেলবো। ছাড় আমাকে। আরে বাহ, এটা তো খুব ভালো। আগে ছুরি, তারপরে আবার গাজওয়ালি। একে তো আমাদেরকে মারছে, তারপরে আবার আমাদের ধমকাচ্ছে। ভাইয়েরা, আমি তো বলি ডাইনিকে আগুন লাগিয়ে দে। আগুন দেখলে ডাইনিরা খুব ভয় পায়। সহি বলছেন আপনি দাদা। আমি বলছি যে একে এখানেই পুড়িয়ে দিতে, আগ লাগিয়ে। কেন আবার টাইমটা ওয়েস্ট করবো? হ্যাঁ, কি গ্রামের লোকেরা, থেমে যাও। যদি তোমরা একে পুড়িয়ে ফেলো তাহলে এর সাথে সাথে আমার স্ত্রীটাও পুড়ে যাবে। থেমে যাও, তোমরা থেমে যাও। কাল্লু বাবাকে দেখে ডাইনি হাসতে লাগে আর বলে, এসে গেছিস কাল্লু, আমি জানতাম তোকে কোথাও না কোথাও নিশ্চয়ই পাবো। এখন আমার প্রতিশোধ পুরো হবে। ডাইনিকে হাসতে দেখে গ্রামবাসী বলে, কি ডাইনি, তুমি কাল্লু বাবাকে চেনো নাকি? আর তোমার এর থেকে কি প্রতিশোধ নেবার আছে? এ কোনো বাবা ঠাবা নয়, এ তো চোর আর পাখণ্ডী হত্যাকারী। আমি রূপনগরের মহারানী রূপমতী। এই বদমাস খাজানার লোভে আমার পুরো পরিবারকে মেরে দেয় আর পুরো সম্পদ নিয়ে পালিয়ে যায়। তখন থেকে আমি একেই খুঁজছি। তাহলে তুমি গ্রামের লোকেদের কেনই বা মেরে ফেলছিলে? গ্রামবাসীকে মারার অনুতাপ আমারও আছে, কিন্তু যাদেরকে আমি মেরেছি তারা প্রত্যেকে বদমাস, আর ওরা নিশ্চয়ই কারোর না কারোর ক্ষতি করেছে। ডাইনির কথা শুনে সবাই চুপ করে যায় আর কাল্লু বাবাকে ধরে ফেলে। এই, তোমরা পাগল হয়ে গেছো নাকি? একটা ডাইনির কথা শুনে ফেলছো, ছাড়ো, আমাকে যেতে দাও। ততক্ষণে কৃষ্ণা ডাইনির রশি খুলে দেয় আর ডাইনি মুক্ত হয়ে কাল্লু বাবাকে মেরে ফেলে। কৃষ্ণা, তুমি এই মুকুট আমার মাথা থেকে তুলে ভেঙে দাও। এটা ভেঙে গেলেই আমি মুক্ত হয়ে যাব, আর তোমার স্ত্রীও ঠিক হয়ে যাবে। আর এই সোনাকে তোমরা গ্রামবাসী ভাগ করে নিও। যেই কৃষ্ণা মুকুট ভেঙে দেয়, চারিদিকে খুব জোরে হাওয়া বইতে লাগে আর ডাইনি গায়েব হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই ডাইনি পুরো গায়েব হয়ে যায় আর নমিতা পুরোপুরি ফিরে আসে।